হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ জাকারিয়া হাসান। জেটে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ জেটে চ্যানেল চলে এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটি বিদ্যাপীঠের দিক থেকে বাংলাদেশের 2 নম্বর হিসেবে বিবেচিত হয় এবং ঐতিহ্যের দিক থেকে আছে 1 নম্বরে। সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসেই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ক্যাম্পাসের টুকিটাকি সবটুকু A to Z জাহাঙ্গীরনগরের দেখানো হবে, সেই প্রত্যাশায় আছি আমি জাকারিয়া হাসান। সাথেই থাকো, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। চলো দেখা যাক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটি একটি পাবলিক ইউনিভার্সিটি হিসেবে বাংলাদেশে পরিচিত এবং এটি বিদ্যাপীঠের দিক থেকে বাংলাদেশে দ্বিতীয়তম স্থানে এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটি 1 নম্বরে অবস্থান করছে, যেটি ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। এটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 18,000 শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং এর মধ্য থেকে প্রায় প্রতি বছর 3,000-এর মতো গ্রাজুয়েশন কমপ্লিট করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা আজ আপনাদের দেখানোর জন্য মূলত সেই বিশ্ববিদ্যালয়ের চত্বরেই চলে এসেছি এবং এই ঐতিহ্যবাহী পুরনো ক্যাম্পাস আপনাদেরকে দেখাবো, খুঁটিনাটি সব কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই বিদ্যাপীঠ সবারই স্বপ্নের বিদ্যাপীঠ। আমারও একটি স্বপ্নের বিদ্যাপীঠ ছিল এটি, যদিও এখানে আমার পড়া হয়ে ওঠেনি। তো সেই বিদ্যাপীঠ নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করছি। এটি আমার কাছে একটি পরম পাওয়া। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ এই ভিডিওটি তৈরি করতেও আমার অনেকখানি পরিশ্রম হয়েছে, কিন্তু বিনিময়ে আমি কোনো পারিশ্রমিকই পাইনি বা পাচ্ছিও না। তো আপনাদের জন্য যেহেতু তৈরি করেছি, শুধু আপনাদের ভালোবাসা পেলেই আমি ধন্য হব। একটি লাইক, একটি শেয়ার দিয়ে আপনারা সাথে থাকবেন, উৎসাহিত করবেন, এটিই প্রত্যাশা করছি। আমরা চলে যাচ্ছি প্রথমেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে প্রথম ডান দিকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পবিত্র মসজিদ। সেই মসজিদ প্রাঙ্গণে আমরা যাব এবং মসজিদ প্রাঙ্গণটি সুন্দর করে মসজিদটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে যাচ্ছি মসজিদের দিকে। এই হচ্ছে মসজিদের ডান পাশ, অর্থাৎ রাস্তার পাশ বলতে পারেন। এইটি হচ্ছে মসজিদে যাবার জন্য সড়ক। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ, যেখানে ছাত্ররা এবং শিক্ষকেরা নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, সাথে জুমাও আদায় করেন। মসজিদটি 2 পাশে 2টি বড় মিনার তৈরি করা হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে এটি গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় একসঙ্গে 400 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটি হচ্ছে মসজিদের অজুখানা এবং বাহিরেও কিছু অংশ রয়েছে। আর ডান পাশে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেশাবখানা এবং এই পাশে দেখলাম এখানে রয়েছে বাথরুম। আর এটি হচ্ছে মসজিদের সামনের অংশটুকু মেঝে তৈরি করা হয়েছে, যেখানে মুসল্লিরা বেশি হয়ে গেলে তখন নামাজ আদায় করে থাকে। এটি হচ্ছে প্রধান সড়ক ভার্সিটিতে প্রবেশ করার জন্য। ভার্সিটির ভেতরের অংশ, ভার্সিটির বিভিন্ন বিভাগ, খেলার মাঠ এবং হোস্টেল বা ছাত্রাবাস বা হল, এ প্রবেশের প্রথম পথেই এটি দিয়েই বিভিন্ন জায়গায় ভার্সিটির স্থানে যাওয়া হয়। এটি হচ্ছে ইউনিভার্সিটির প্রধানতম খেলাধুলার মাঠ, যেটি প্রায় 40 একর জায়গা নিয়ে গঠিত হয়েছে। এই মাঠের এক পাশে অর্থাৎ ডান পাশেই রয়েছে বিএনসিসি প্লাটুন এবং এই মাঠটিতে প্রায় 5টি বারপোস্ট, ফুটবল খেলার বারপোস্ট রয়েছে এবং আরও
ব্যাডমিন্টনের জন্য বার পোস্ট রয়েছে, অর্থাৎ একসঙ্গে প্রায় 10টি দল এই মাঠে খেলাধুলা করতে পারে। পাশাপাশি এই মাঠের চারপাশে বসে ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা এবং বহিরাগত যেসব পর্যটন প্রেমী লোকজন রয়েছে তারা বসে খেলা উপভোগ করতে পারে। এই স্কুলের মাঠ, ভার্সিটির মাঠটি অনেক পুরনো। এখানে অনেক মানুষই আসে শুধুমাত্র বিকেলবেলা বাদাম খেয়ে খেয়ে খেলাধুলা দেখার জন্য। এটি হচ্ছে বিএনসিসি প্লাটুনের ভবন, তবে এটি আমার কাছে অত্যন্ত পরিত্যক্ত মনে হয়েছে। ভেতরের অংশটা অত্যন্ত পরিত্যক্ত। এখানে আসলে বিএনসিসির এই ভবনটা ব্যবহার করে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আমরা চলে আসছি খেলার মাঠের এই পাশটাতে। বিএনসিসির প্লাটুনের পাশে এখানে আম বিক্রি করা হচ্ছে। আমের সাথে কাঁচা আম, কাঁচা কলা ইত্যাদি দিয়ে আচার তৈরি করছে। এবং এই পাশটাতে ঝালমুড়ি রয়েছে, ঝালমুড়ির দোকান। বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে ভিতরে থাকে। এটি হচ্ছে হকারদের অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। বলেছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে কুলফি আইসক্রিম খাওয়া শেষ। সরকার ও রাজনীতি বিভাগ। সরকার ও রাজনীতি বিভাগের আশপাশটি অনেক সৌন্দর্যমণ্ডিত। এখানে প্রত্যেকটি বিভাগের আশেপাশেই সবুজ শ্যামল গাছগাছালি দিয়ে ভরা এবং ফুল গাছও রয়েছে। অনেক ফুল গাছও আছে চারপাশ দিয়ে। কাঁঠাল গাছ রয়েছে, পাতাবাহার রয়েছে, আরও বিভিন্ন ফুল গাছ রয়েছে। এখানে অবাধে ছাত্রছাত্রীরা ঘুরতে পারে এবং একে অপরের সাথে গল্প করতে পারে। মন চাইলে যে কোনো এক জায়গায় বসে পড়াশোনা করতে পারে। তার বিস্তর জায়গা রয়েছে এখানে। তবে প্রত্যেকটি বিভাগের আশপাশের জায়গাটিও যে এত সুন্দর হতে পারে প্রাকৃতিক রূপে রূপায়িত করেছে এখানকার মানুষজন। যদিও এটা প্রাকৃতিক জায়গা ছিল, তারপরে এটি কৃত্রিমভাবে সুন্দর করে তোলা হয়েছে। এটি হচ্ছে শান্ত ফাস্ট ফুড। মূলত এটি হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের কাছে। এই সমাজ বিজ্ঞান অনুষদের আগে প্রবেশ করার আগে রয়েছে ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে অমর একুশের চত্বর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের ঠিক সামনের জায়গাটায়। এটি হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের সামনের যে রাস্তাটি, দুপাশে সুন্দর করে গোছানো ফুল গাছ দিয়ে সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটি আমরা হচ্ছে এখন চলে এসেছি ক্যাফেটেরিয়া। আমরা মূলত এখানে যদি আপনি যান বা আপনারা যান তাহলে সত্যি বলতে কি যেদিকে তাকাবেন এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলে প্রত্যেকটি জায়গায় যেদিকেই আপনি চোখ দিবেন সেদিকে চোখ জুড়িয়ে যাবে। এটি আপনাকে বলতে পারি। যাদের সময় হয় না তারা এই বিভিন্ন চ্যানেল আমার ভিডিওতে তো রয়েছেই, তো এখান থেকে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখানে এটি হচ্ছে আপনার ক্যাফেটেরিয়ার চারপাশের সবুজ সমারোহ
মূলত এখানে যে সবচেয়ে বেশি যে প্রাকৃতিক সৌন্দর্য বহন করে বা যেখানে গেলে মূলত এটা হচ্ছে লেক লেক ব্রিচিং রেচার, তো তারাও আছে, খুব মজা আছে। তো এখানে বেশি মজাদার যে জায়গাটি সেটি অপেক্ষা করছে, এখনও শেষ দিকে আমরা ওটি রেখেছি। এটা হচ্ছে বঙ্গমাতা ফজলিলুন্নেসা হল, ছাত্রী হোস্টেল বা ছাত্রীবাস যেটাকে বলা হয়, আবাসিক হল। তো সেই মজার জায়গাটির সৌন্দর্যমণ্ডিত বা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে জায়গাটি, যেখানে গেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, সেই স্থানগুলি আমরা শেষ দিকে শ্যুট করেছি, সেজন্য আপনাদের সেই পর্যন্ত দেখতে হবে। শেষ দিকে সেই মজাদার সুন্দর জায়গাগুলি রয়েছে, আপনারা দেখবেন। এখানে গাছগাছালি তরুলতায় ভরা একটি জায়গা, যেখানে আসলেই ভালো লাগে আর চোখ এদিক ওদিক দিলেই ভালো লাগে, এমন একটা জায়গা। এটি হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হল, এর বাকি অংশ দেখানো হচ্ছে। এরপরে আমরা পরে চলে যাব অন্য একটি হল দেখব, অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এটি হচ্ছে, এখন আমরা চলে এসেছি অন্য একটি হলের কাছে। এই হলটিও বেশ, প্রত্যেকটা হলই অনেক, হলের আশপাশেও শুধু সবুজের সবুজ, দেখতে ভালো লাগে। আর থাকতে যে এখানে কতটা মজা লাগে, ভবনগুলিও অত্যন্ত সুন্দর, লাল রঙের টাইলসের ভবন, যেগুলি দেখতেও অনেকখানি ভালো লাগে। এটি হচ্ছে এই হলের আশপাশের এলাকা। এটি হচ্ছে সবুজ গাছগাছালি, এই জঙ্গলগুলি দেখতে, এখানে সবুজ এর ভেতর যে নির্মল বাতাস পাওয়া যায়, সবুজ আর সবুজ, মানে এই সবুজ জায়গাটুকু দেখলে মোটামুটি চোখ জুড়িয়ে যায়। মানে এত ভালো লাগে, এত ভালো লাগে আমার। যখন আমি শ্যুট করছিলাম, এই যে এই জায়গাটুকু খেয়াল করুন, যে এই জঙ্গলের যে ফুলটি, আমি ফুলটি ধরে একদম সুন্দর করে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই ফুলটি দেখতে যে আমার কত ভালো লেগেছে। আর এখানে যে জঙ্গলটা মূলত সবুজ, এত সুন্দর সবুজ, দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন, আমার বলতে হবে না, দেখুন আপনারা যে এত পরিমাণ সবুজ জায়গাটা, যেদিকে চোখ দিলে কেমন একটা আত্মতৃপ্তি এসে যায়, ছুঁয়ে দেখতে আরো বেশি ভালো লাগে। তো কি বলবো, এখানে আমার থেকে যেতে ইচ্ছে হয়েছিল, সন্ধ্যের আগেই আমরা পরিত্যাগ করতে হবে, কারণ বাসা অনেক দূরে, সেখানে বাসায়ও আমাদের যেতে হবে। তো ভিডিওটি আমরা শেষ করব, অনেক সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি, যেহেতু আমার চ্যানেলের দর্শকদের দেখানোর জন্য এই সুন্দর জায়গাটা তারা যাতে দেখতে পারে, সেজন্য এই কষ্টটুকু করা, যাতে সবাই উপভোগ করতে পারে না গিয়েও। এখানে আমরা দেখতে পাচ্ছেন নব, হ্যাঁ, এর পাশে বিদ্যানিকেতন রয়েছে। তারপরে এটার আশপাশ সুন্দর। তারপরে এখানে কিছু দোকানপাটও রয়েছে, খাবার দাবার খাওয়ার জন্য, বিভিন্ন রকমের বাদাম, তারপরে আপনার পপকর্ন ইত্যাদি ইত্যাদি, যে শুকনো খাবারগুলি ছাত্রছাত্রীরা এখান দিয়ে যাওয়া আসা করে। তার পাশেই আবার দেখুন, এটি হচ্ছে মূলত মজার জায়গায় প্রায় চলে এসেছি। এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী একদম যেটি মজার জায়গা, সেই পুকুর। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদমই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই পুকুর। ঐতিহ্যবাহী, ঐতিহ্য বহন করে। ঐতিহ্য কেন বহন করে? এখানে আমরা যেহেতু গরমকালে চলে এসেছি, সেজন্য বেশি মজাদার দেখা যায়নি। তো আমরা দেখতে পাবো যে এই পুকুরে এখানে যে পাখি, বক, মানে বিভিন্ন রকমের অতিথি পাখি এসে মূলত এখানে থাকে, কিচিরমিচির আওয়াজে সন্ধেটাই অন্যরকম করে দেয়, জীবনটা আন্দোলিত করে অন্যরকম তৃপ্তিতে।
তো সেই পুকুরে এটি আমরা কয়েকটি পাখিও বক, তারপরে পানকৌড়ি, কয়েকটা পাখি আমরা ধরার আমি মোটামুটি চেষ্টা করে পেরেছি। সেটি আপনাদের দেখো, পাখির কিছু ডাকও আমরা শুনতে পেয়েছি। পাখিটা আমরা ক্যামেরায় সেভাবে বন্দি করতে পারিনি পাখিগুলো, তবে কয়েকটি দুটো বক, তারপরে পানকৌড়ি, এগুলি আমরা ক্যামেরায় বন্দি করতে পেরেছি, আপনারা দেখতে পারেন। তো এই পুকুর, এখানে পুকুর রয়েছে, পুকুর তারপরে বসে ছাত্রছাত্রীরা বসে গল্প করতে পারে সেরকম পরিবেশ তৈরি করা হয়েছে। এই যে একটি পুকুরের পাশে এখানে যে নোটিশটা দেখছি আমি, এই নোটিশটা দেখে পুরো ভয় পেয়ে গেছি। এখানে বিষধর সাপ পাওয়া গেছে, এখানে চলাফেরা সাবধানে করতে হবে। তো এই মূলত এটি চিকিৎসা কেন্দ্র, যেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে তার পাশে। তো এখানে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে এখানে নোটিশটা দেখার পরে একটু পরেই আবার সামনে বড় একটা সাপ আমি দেখতে পেয়েছি। তারপর এই চিকিৎসা কেন্দ্রের পাশে, এটি সামনে চিকিৎসা কেন্দ্রের পাশেই রয়েছে এটি একটি পুকুর। এই পুকুরটিও যেখানে বেশি পাখি বসে সেটি হচ্ছে এই পুকুর। এখানে সবচেয়ে বেশি পাখি থাকে। পাখি তো আমরা পাখির কিচিরমিচির আওয়াজও বা সন্ধ্যের সময়ে যে পাখি ডাকে বা পাখিটা কিন্তু ভোর হয়, সেটি আসলে এখানে আসলেই বেশি উপলব্ধি করা যায়। তো এই পুকুরে মূলত আমরা সেই দুটো বক, তারপর পানকৌড়ি আমরা ক্যামেরায় বন্দি করেছি। একটু পরে সেই মজাদার দৃশ্যটি আপনাদের চোখের সামনে এসে আসবে। তো দেখতে থাকুন। এই যে হচ্ছে তার ভিতরে পুকুরের পাশে আবার সাইক্লিং করছে। তো এই যে যখন আমরা টেনে দিয়েছি, ওই যে এখন এই যে জুম করে নিয়ে এসেছে, এই যে বক, এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষা বলে বুঝি বক। তো এর পাশে আবার একটি পানকৌড়ি রয়েছে, একটু পরে উড়াল দিবে। তো পাখির যে উড়ে যাওয়ার যে দৃশ্যটা, উড়ে গেলে পাখি তো চোখে আপনারা দেখেছেন যে উড়ে গেলে কেমন লাগে, পাখি উড়ন্ত সময়টা দেখতে অত্যন্ত ভালো লাগে। তো সেরকম উপলব্ধিও হবে এখানে। উড়ে যাওয়ার দৃশ্যটিও আমি ক্যামেরাবন্দি করেছি। এই যে হচ্ছে পানকৌড়ি হাঁটছে, দেখতে পাচ্ছেন। এখানে এই পুকুরটি সন্ধ্যের সময় আর সকালে ভোরে প্রচুর পাখি আর পাখি, মোটামুটি কথা হচ্ছে পাখিতে কালো 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 একটা ভাব হয়েছে। আর পাখির এত সুমধুর কিচিরমিচির যে আওয়াজ, সেটি আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। পাখি উড়ে যাচ্ছে, আমি দুটি পাখি উড়াউড়ির দৃশ্য ক্যামেরায় ধরতে পেরেছি। এই যে বক উড়াল মারছে, তারপরে পানকৌড়ি উড়ে যাবে, ওই যে উপর দিয়ে আরও দুটো পাখি উঠছে। তো মূলত এখানে শীতের সিজনে আমরা আবারও ইনশাল্লাহ যাবো আরেকবার বক উঠতে, দেখতে পাচ্ছেন। তখন আমরা পাখির যে এখানে আসলে ঐতিহ্য বহন করে অতিথি পাখি এখানে এসে যে বাস করে থাকে, শীতের সময়টা জুড়ে পুরো সেটি আপনারা দেখতে পাবেন, পুরোটাই আপনাদের